নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। সুইচ বোর্ডে আপনারা কখনো জামা কাপড়ের ক্লিপ লাগিয়ে দেখেছেন? এতে আপনাদের ইলেকট্রিক খরচাটা অনেকটাই কম হবে। এমনই কিছু টিপস শেয়ার করব, চলুন দেখে নিই। আমাদের বাড়িতে যে মোমবাতি আমরা ব্যবহার করি, দেখা যায় মোমগুলো যখন ভেঙে যায়, ছোট হয়ে যায়, জ্বালানো যায় না, এরকম পরিস্থিতির মধ্যে সেই মোমগুলোকে কি করি, আমরা ফেলে দিই। কোনো কাজেই ব্যবহার করি না। যদি আপনাদের বাড়িতে এরকম মোম থেকে থাকে যে ভেঙে গেছে বা একদম ছোট টুকরো হয়ে গেছে, সেগুলোকে না ফেলবেন না। এখানে আমি একটি গোল হাতা নিয়ে নিয়েছি। গোল হাতার মধ্যে সেই মোমগুলোকে আমি নিয়ে নিচ্ছি। এরপর আমরা কি করব, এই হাতাটাকে গ্যাসের ওপর কয়েক সেকেন্ডের জন্য একটু রাখবো। অনেক সময় দরকার নেই, কয়েক সেকেন্ড রাখলেই হবে। তাহলেই দেখবেন যে মোম একেবারে গলে গেছে। এখানে আমি একটি পুরনো প্রদীপ নিয়ে নিয়েছি। পুরনো প্রদীপ বা স্টিলের ছোট্ট বাটিও ব্যবহার করতে পারেন। তার মধ্যে লিকুইড মোমটাকে ঢেলে নিলাম। এখানে আমি আগে থেকেই তুলো দিয়ে একটু সলতে পাকিয়ে রেখেছিলাম। সেই সলতেটা যাতে ঠিক মাঝখানটায় থাকে, এর জন্য আমি একটি দেশলাই কাঠি এখানে এইভাবে রাখছি। আর কিছু সময়ের জন্য আমি এটাকে এইভাবেই রেখে দিয়েছিলাম। এতে দেখুন আমার যে মোমটা একেবারে জমাট বেঁধে গেছে। এই ধরনের যে ছোট হয়ে যাওয়া, ভেঙে যাওয়া মোম দিয়েই আপনারা গলিয়ে প্রদীপ মোম বানিয়ে নিতে পারেন। এটা পুজোর কাজেও ব্যবহার করতে পারেন। অনেক দিন ইউজ করবেন, নষ্ট হবে না। নারকেল আমরা কম বেশি প্রত্যেকেই খাই। অনেক সময় হয় নানা রকম রেসিপিতে নারকেলের ব্যবহার করি, তা নারকেল কোরানোর মেশিন থাকে না, তখনই সমস্যা হয়। কাঁটা চামচ আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। একটি কাঁটা চামচ নিয়ে নিন। কাঁটা চামচের সাহায্যে নারকেলটাকে যদি এইভাবে আপনারা ঘষতে থাকেন, দেখবেন খুব সহজেই নারকেলটাকে কুড়িয়ে নিতে পারবেন, কোনো রকম কোরানি ছাড়াই। আর এইভাবে আপনারা যে কোনো রেসিপিতেও কিন্তু ব্যবহার করতে পারবেন, কোরানির প্রয়োজন পড়বে না। অনেক সময় আমরা শাড়ি পরতে গেলে সায়া ব্লাউজ খুঁজে পাই না, হাতের কাছে অনেকটা সময় লেগে যায়। তাই ছোট্ট এই কাজটি করুন। যখন আপনারা শাড়িটাকে হ্যাং করবেন, শাড়ির যে সায়াটা ঠিক শাড়ির মাঝখানে এইভাবে ভাঁজ করে রাখুন। দেখুন তারপর কি করব, যে ব্লাউজটা শাড়ির ম্যাচিং করা, সেই ব্লাউজটাকেও হ্যাঙ্গারের মধ্যে এইভাবে ঢুকিয়ে ওপরের আর নিচের হুক দুটো লাগিয়ে নেব। এতে যখন শাড়ি পরবো, সায়া ব্লাউজ খোঁজার প্রয়োজন পড়বে না, সময় বেঁচে যাবে, নির্দিষ্ট জায়গাতেই থাকবে সব জিনিস। আমাদের বাড়িতে যে এই ধরনের গ্রেটার থাকে, এখানে আমি একটি পুরনো গ্রেটার নিয়ে নিয়েছি। আমাদের গ্রেটারের সামনের দিকটা দেখবেন ধার থাকে, এই ধার জায়গাটাকেই আমরা এখানে কাজে লাগাতে পারি। এখানে আমি একটি পুরনো মোজা নিয়ে নিয়েছি। এই দেখুন, গ্রেটারের মধ্যে আমি এইভাবে মোজাটাকে পরিয়ে নিচ্ছি। এবার এটার সাহায্যে আমরা কি কাজ করব, আমাদের যাদের টাইলসের মেঝে বা মার্বেল পাথরের মেঝে জয়েন্টের জায়গায় দেখবেন এরকম দাগ হয়ে যায়, ভীষণ বাজে লাগে। শুধু মার্বেল টাইলস পাথর মানে টাইলসের মেঝে নয়, অনেক সময় সিমেন্টের মেঝেতেও দাগ হয়ে যায়। সামান্য পরিমাণ এইভাবে একটু হারপিক দিয়ে দেবেন। আর এই যে আমরা গ্রেটারটাকে মোজার মধ্যে ঢুকিয়ে নিলাম, সেটার সাহায্যে এইভাবে যদি কিছু সময় একটু ঘষে নিয়ে মুছে নিই, তাহলে এই জয়েন্টের জায়গার মধ্যে যে নোংরা ঢুকে কালো দাগ হয়ে যায়, সেই দাগগুলো খুব সহজেই উঠে যাবে। রোজ রোজ করার প্রয়োজন নেই, মাসে একদিন আপনারা এইভাবে ঘর মুছবেন, দেখবেন টাইলসের মেঝে কিংবা মার্বেল পাথরের মেঝে একেবারে নতুনের মতো কিন্তু চকচকে করবে। প্রথমে দেখুন কীরকম দাগ ছিল, এখন দেখুন জয়েন্টের জায়গায় কোনো রকম দাগ নেই, কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এই জায়গাগুলো দেখুন দাগ রয়েছে, এখানটা একদম পরিষ্কার হয়ে গেছে। কিচেন স্ল্যাবে সামান্য পরিমাণ এখানে আমি নিয়ে নিয়েছি রুটি তৈরি করার যে লেচিগুলো হয়, সেটা শুকনো আটা ছড়িয়ে দিয়েছি। এবার আমি নিয়ে নিচ্ছি একটি থালার সাহায্যে এইভাবে হালকা করে একটু চাপ দিলেই পারফেক্ট রুটি আমরা তৈরি করে নিতে পারি। কোনো রকম ব্যালন চাকির প্রয়োজন পড়ে না। ব্যালন চাকি ছাড়াই এইভাবে কিন্তু খুব দ্রুত তাড়াতাড়ি রুটি বেলে নেওয়া যায়। তাই হাতের কাছে ব্যালন চাকি না থাকলে বা ব্যালন চাকি ভেজা থাকলে এই টিপসটি ফলো করবেন, অবশ্যই আটাটা নরম করে মাখবেন। আমাদের বাড়িতে যে গ্যাসের লাইটার থাকে না, অনেক সময় কি করি, গ্যাসের লাইটারটাকে দেখা যায় কিচেন স্ল্যাবের ওপর জল পড়ে রয়েছে, জলের ওপরেই রেখে দিই লাইটারটা।
লাইটারের ভেতরে জল ঢুকে যায়, যার কারণে অনেক সময় দেখা যায় লাইটারটা আমাদের জ্বলতে চায় না। তখন আমরা কি করি, আবার নতুন লাইটার কিনে নিয়ে আসি। যদি এরকম সমস্যা হয়, নতুন লাইটার কেনার আগে অবশ্যই ছোট্ট একটি কাজ আপনারা করবেন। এর জন্য কি করতে হবে, আমরা যখন রান্নাবাড়ি করি দেখবেন গ্যাসের বার্নারটা কিন্তু অনেকটা সময় গরম থাকে। এই গ্যাসের বার্নারটাকেই আমরা কাজে লাগাতে পারি। এখানে আমার রান্না হয়ে গেছে, তারপর কি করব, এই যে লাইটারটা জ্বলছে না গ্যাসের, সেই লাইটারটাকে বার্নারের ঠিক এইভাবে আমরা ভেতরের দিকটায় রাখবো। যে ভেতরে জল জমেছে, গরমের কারণে সেই জলটা বাষ্পীভূত হয়ে যাবে, এমনকি লাইটারের মধ্যে আর কোনো জল থাকবে না। এইভাবে আপনারা 5-6 মিনিট রেখে দিন। তারপর যদি আপনারা গ্যাসটা জ্বালান, দেখবেন খুব সহজেই আপনাদের জ্বলছে। নতুন গ্যাস লাইটার কেনার প্রয়োজন পড়বে না, অনেকটা টাকাও বেঁচে যাবে। আমাদের বাড়িতে প্রত্যেকেই সুইচ বোর্ড থাকে। সুইচ বোর্ডে কখনো আপনারা ক্লিপের ব্যবহার করে দেখেছেন? কেন আমরা সুইচ বোর্ডে ক্লিপের ব্যবহার করব? অনেক সময় ফোন চার্জ দেওয়ার পর চার্জার থেকে ফোন খুলে নেওয়া হয়, সুইচটাকে অন রাখা হয়। সুইচ অন রাখলে কিন্তু ইলেকট্রিক বিলটা বেশি আসে। তাই সব সময় চেষ্টা করবেন যখনই ফোনের চার্জ শেষ হয়ে যাবে ফোন খুলে নেবেন, সুইচটাকে অফ রাখার। অনেক সময় আমরা পাখা কি করি, রেগুলেটর থেকে বন্ধ করি, সুইচ অন রাখি। সুইচ অন রাখবেন না। আরও একটি টিপস দেখুন, এইভাবে যদি আমরা চার্জারের তারটা ঝুলিয়ে রাখি, দেখতেও বাজে লাগে, বাচ্চা কাচ্চা থাকলে বাড়িতে টানাটানি করে। তাই এইভাবে ঝুলিয়ে না রেখে সুইচ বোর্ডে একটি জামা কাপড়ের ক্লিপ লাগিয়ে নিন। এখানে ডবল টেপের সেলো টেপের সাহায্যে আমি জামা কাপড়ের ক্লিপ লাগিয়ে নিলাম। চার্জারের তারটাকে গুছিয়ে ক্লিপের মধ্যে যদি আটকে রাখি চার্জ দেওয়ার পর, তাহলে তারটা ঝুলতেও থাকবে না, বাচ্চারাও টানাটানি করবে না, আর সুন্দর গোছানো থাকবে। যখন প্রয়োজন ক্লিপ থেকে খুলে নিয়ে আমরা ফোনে চার্জ দিতে পারবো। তাই এই ছোট্ট টিপস দুটি অ্যাপ্লাই করুন, আর সব সময় কাজ হয়ে গেলে ইলেকট্রিকের কাজ সুইচ অফ রাখবেন, বিপদও হবে না, ইলেকট্রিক খরচাটাও কিন্তু কম হবে। আমাদের বাড়িতে যে এই ধরনের তাওয়া থাকে, আমরা প্রত্যেক দিন রুটি পরোটা করে থাকি, বিশেষ করে যে তাওয়াগুলো লোহার হয়। এখানে দেখুন আমার তাওয়াটা হলো লোহার, আর লোহার তাওয়া এরকমভাবে পুড়ে গেলে পরিষ্কার করতে অনেকটা সময় লেগে যায়। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি টুথপেস্ট, সামান্য পরিমাণ নুন আর সামান্য পরিমাণ খাবার সোডা। এবার কি করব, এর মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি জল। জল দেওয়ার পর খুব ভালো করে এই মিশ্রণটাকে, যে আমাদের তাওয়াটা রয়েছে, তাওয়ায় খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে, মানে তাওয়ার সব জায়গায় খুব ভালো করে মিশ্রণটা লাগানোর পর আমরা কি করব, এই তাওয়াটাকে গ্যাসের ওপর বসিয়ে 1 মিনিটের জন্য একটু গরম করে নেব। 1 মিনিট গরম করলেই তাওয়াটার যে মিশ্রণটা সেটা পুরোপুরি শুকিয়ে যাবে, এমনকি একদম শুকনো হয়ে যাবে। তারপর আমাদের এখানে কিছু সময়ের জন্য অপেক্ষা করতে হবে তাওয়াটা ঠান্ডা হওয়ার জন্য। যখন তাওয়াটা আমাদের পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে, তখন আমরা কি করব, নর্মাল যে স্কচব্রাইট আছে সেই স্কচব্রাইট দিয়ে কিছু সময়ের জন্য তাওয়াটাকে যদি একটু ঘষা যায়, তাওয়ার মধ্যে যে তেল কাস্টে বা জং নোংরা আছে খুব সহজেই সেটা কিন্তু উঠে আমাদের পরিষ্কার হয়ে যাবে। এতে আমাদের অনেকটা সময়ও লাগবে না, আর যে লোহার তাওয়া সেটা একদম পরিষ্কার হয়ে যায়। দেখুন আমি জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি। ভালো লাগলে টিপসটি ট্রাই করে অবশ্যই দেখবেন।